হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। তো আজকে আমরা দেখতেই পাচ্ছ একটু ঘুরঘুরু করতে এসেছি। তো আমরা এসেছি আমার সেজো মাসির বাড়িতে, যেখানে একদমই আসা হয় না। তো বাবা মেয়েকে নিয়ে এসে বসে রয়েছে, আর এদিকে আমার মা আর ছোটো মাসি বসে রয়েছে। তো সব জায়গায় যা হলেও জানো তো, আমার সেজো মাসির বাড়িতে কিন্তু চট করে আসাই হয় না। তারও একটা কারণ আছে, সেটা পরে বলবো। তো এসে গেছি যখন, তখন চলো আজকে আমার সেজো মাসির বাড়িটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো সেজো মাসির বাড়িটা অনেক দিনের পুরনো বাড়ি। তো সেজো মাসির শাশুড়িদের আমলের বাড়ি, তারপর থেকে বাড়িটা কোনো সেইভাবে ঠিক করা হয়নি। কিন্তু আমার সেজো মাসি কিন্তু ঘর বাড়ি খুব টিপটপ করে রাখে। আশা করছি দেখেই বুঝতে পারছো যে একদম টিপটপ করে গোছানো সেজো মাসির বাড়ি। তো আমার বোনও খুব সুন্দর ঘর গুছিয়ে রাখতে ভালোবাসে, পছন্দ করে। আর আর এই জিনিসটা কিন্তু আগে আমার ছিল, মানে বিয়ের আগে বা বিয়ের পরে বলতে পারো, কিন্তু মেয়ে হওয়ার পর আমার আর গোছানো হয় না। তো মানে গোছালেও মেয়ে গুছিয়ে রাখতে দেয় না। তো দেখো, দুজন মিলে বসে রয়েছে, একদম ভেবেছে আমি স্টিল ফটো করছি, কিন্তু না, আমি ভিডিও করছি, সেটা পরে বুঝলো। তো যাই হোক, তো চলো সেজো মাসির বাড়ির একটা দারুণ ব্যাপার কিন্তু রয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দাঁড়াও একটুখানি শেয়ার করে নিই আগে তোমাদের ফার্স্টে সেজো মাসির বাড়ির যে ব্যাপারটা। তো আমার মাসির বাড়ি আসলে সব থেকে বেস্ট যেই জায়গাটা লাগে সেইটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো দেখো, ফার্স্টে ঘরদুয়ারগুলো সেজোমাসি আমরা আসবো থেকে কিন্তু আগে থেকে আরও ভালো করে গুছিয়ে রেখেছে। তো আর সেজোমাসির ঘরে টুকটাক কিছু জিনিস সেজোমাসিরা নতুন অ্যাড করেছে, যেরকম এই ওয়ার্ড্রপটা, মানে টিভি যেই ওয়ার্ড্রপে রয়েছে সেইটা। আর ফ্রিজও নতুন নিয়েছে। তো এই ঘরটা হচ্ছে কাকায়ের ঘর। তো এই ঘরটা একটুখানি এরকমই থাকে। আর এই যে সব থেকে স্পেশাল যেই জিনিসটা, সেটা হচ্ছে এই মা কালী। তো মায়ের মুখটা আমার অসাধারণ লাগে। মাসির বাড়ি আসলে এই জায়গাটা আমার সব থেকে প্রিয় একটা জায়গা বলতে পারো। এখানে ভাদ্র কালী পুজো যেটা হয় না, ভাদ্র মাসে যেই কালী পুজোটা হয়, সেটা বিশাল বড় করে হয় ওদের বাড়িতে। আর এখনও এই মানে মাসির বাড়িতে আমার কিন্তু ভাদ্র মাসে আসা হয়নি, মানে এই কালী পুজোয় কিন্তু এখনও অবধি আসা হয়নি। হয়তো মা টানেনি, তাই জন্য এখনও অবধি আসা হয়নি। তো এইবারে আসার একটু ইচ্ছা রয়েছে, জানি না এবারে আসা হবে নাকি। যদি মা টানে তবেই আসা হবে। তো মাসির বাড়ি আসলে কিন্তু এই একটা জিনিস আমার খুবই ভালো লাগে। বাদ বাকি মাসির ঘর দুয়ারও খুব সুন্দর করে গুছিয়ে রাখে। এখন নতুন রিসেন্টলি ঘর দুয়ার আবার হবে। দিদার কাছে যাবে না, দাদুর কাছেই থাকবে। তো দেখো, এত হুজ্জুতি করেছে যে দেখো ঘুম পেয়ে গেছে বেচারার, মানে তাকাতে পারছে না, এমন অবস্থা। তো আমার মায়ের কোলেই কিন্তু একেবারে ঘুমিয়ে কাদা আমার মেয়ে। আর দিদুনও খুব যত্ন সহকারে নাতনিকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, মানে সবাইকে বলছে একটু আস্তে আওয়াজ কর, আস্তে আওয়াজ কর, না জেগে যায়। ভালো আছিস তো? তুই তো আসিস না বাড়িতে। আর এদিকে চলো, আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, জানি না রাতে কখন ঘুমাবে। আর এদিকে আমাদের এগরোল এখনও শেষ হয়নি, আর বাবা তাড়া দিচ্ছে বাড়ি যাওয়ার জন্য। তো যদিও অনেক রাত হয়ে গেছে, এবারে বাড়ি তো যেতেই হবে, এবার তাড়াতাড়ি করে খেয়ে দেওয়ার জন্য, বাড়ি যাওয়ার জন্য আমরা একটু তাড়াতেই রয়েছি। তো যাই হোক, চলো, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যেহেতু নতুন চ্যানেল ওপেন করছি, তোমাদের সাপোর্ট ছাড়া উঠতে পারবো না, বেশি দূর এগোতে পারবো না। তো অবশ্যই আমার সাথে থেকো। টাটা।